হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো সয়াবিনের মুইঠা। এভাবে যদি আপনারা সয়াবিনের মুইঠা তৈরি করেন, আশা করব আপনারা মাছ মাংস ভুলে গিয়ে শুধু এটাই খেতে চাইবেন। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমে 100 গ্রাম সয়াবিন খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, সয়াবিনগুলোকে আমি ভালো করে চিপে দেখুন জল ঝরিয়ে নিয়েছি। এর ভিতরে কিন্তু কোনো জল নেই, ভালো করে চিপে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলোকে ভালো করে পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে ভালো করে আপনাদের শিলপাটায় পিষে দেখাচ্ছি। যদি কেউ চান তো আপনারা শিলপাটায় পিষে নিতে পারেন, এটা ব্লেন্ডারের মতনই হবে। দেখুন আমি এটাকে কত ভালো করে পিষে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা এবং দিয়ে দিচ্ছি একটু পরিমাণ গরম মশলার বাটা। দিয়ে এটাকে আমি খুব ভালো করে দেখুন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন মাখিয়ে নেওয়ার পর আমার জিনিসটা হবে এরকম, একটু শুকনো শুকনো হবে। তারপরে এটাকে আমি দেখুন হাতে ভালো করে গোল গোল করে লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে নিলাম। আমি সবগুলোকেই এরকম একটি শেপ দিয়ে নিচ্ছি। এটা একটু বড় বড় করে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ে তেল গরম করে একে একে সবগুলো সয়াবিনের মুইঠা ছেড়ে দিয়েছি। এটাকে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। দেখুন এটাকে লাল লাল করে আমি ভালো করে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এটাকে তুলে নিলাম। এইভাবে লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। এবারে এখানে আমি 4টে আলু ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, দিয়ে আলুগুলোকে আমি ছেড়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম, নিয়ে তুলে নিয়েছি। দেখুন এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম 2টো কুচো করে কেটে রাখা টমেটোকে এবার আমরা একটু ভালো করে কষিয়ে নিলাম। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, আদা জিরা বাটা আর সামান্য ধনিয়া গুঁড়ো, একটু চিনি ছিটিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো এই মশলার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে এর ভিতরে আমি ঝোল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে পরিমাণ মতো ঝোল রাখবো। ভালো করে নেড়ে ছেড়ে দেখুন 3 থেকে 4 মিনিট আমি হাই হিটে জাল দিয়ে নিয়ে যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সয়াবিনের মুইঠাগুলো, দিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে আরও 3 থেকে 4 মিনিট হাই হিটে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিলাম। নামানোর আগ দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলার বাটা, দিয়ে এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখুন আমি ঢেলে নিচ্ছি। এটা যখন আমাদের ঠান্ডা হয়ে আসবে এটার ঘনত্বটা আরেকটু ঘন হয়ে আসবে। দেখুন এটাকে আমি একটি বাটিতে পরিবেশন করেছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। এটা খুব বেশি একটা ঝোল নেই, কিন্তু
আপনারা চাইলে এটা রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন। আশা করব আপনাদের সকলেরই এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আশা করব আপনাদের মাছ মাংস ভুলে গিয়ে আপনারা এটাই খেতে চাইবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।